হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা আমি বাংলায় ভয়েস ওভার দিচ্ছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন ওয়ার্ল্ড। এটা আমার নতুন ভিডিও ঠিকই, বাট এই ভিডিওটা অনেক আগে করার আমার কিছু কারণের জন্য দেওয়া হয়নি, তার জন্য এই ভিডিওটা এখন আপলোড করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা করা হয়েছিল ফেব্রুয়ারি মান্থে। ডেটটা ছিল 19 ফেব্রুয়ারি 2025। এই ভিডিওটা করা হয়েছিল রাতের সময়। আমি, আমার মা আর আমার বর মিলে গিয়েছিলাম আমার জেঠু বাড়িতে ঘুরতে। বিয়ের আগে তো আমি অনেকবার নিজের জেঠু বাড়ি গিয়েছিলাম, কেন কি আমি নিজে কলেজ লাইফ আসামে কমপ্লিট করেছি, তো এর জন্য আমার অনেকবার যাওয়া আসা হয়েছে। বাট এটা আমার বিয়ের 2 বছর পর আমার বরকে নিয়ে প্রথমবার আমি নিজের জেঠুর বাড়ি গেলাম। জানি সবাই বিয়ের পরে পরেই নিজের আত্মীয়দের বাড়িতে যায়, বাট আমাদের কোনো কারণবশত যাওয়া হয়নি। অনেক কারণ ছিল 2 বছরের মধ্যে, এর জন্য আমাদের জেঠু বাড়ি যাওয়া হয়নি। আর আমার জেঠু বাড়ি হলো আসাম, গোয়ালপাড়াতে। সো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে। এমন করে তো আর অনেক দিন পরে কথা হচ্ছে, এতদিন তো আর এরকম করে হয়নি। ফোনে যোগাযোগ ছিল, ফোনে কথা হতো, বাট সামনাসামনি কথা বলার মজাই আলাদা। তো সেই দিন রাতেবেলা সবাই একসাথে গ্রুপ করে বসে আমরা গল্প শুরু করেছি। সবার মনে কিছু না কিছু কথা ছিলই। তোমরা সবাই তো জানোই, যখন সবাই একসাথে হওয়া হয় তখন তোমাদেরও এরকম করা হয়, তাই না? সবাই একসাথে গল্প করো, সবাই মজা করো। আমাদেরও সেম, আমরা সেই মজা পেয়েছিলাম। এতদিন পরে এত গল্প উঠেছিল, মানে রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে, আমরা ঘুম বাদ দিয়ে সবাই মিলে কথা বলছি। ঘুম তো আমরা ডেলিই পারি, তাই না? ਪਰ সবার সাথে তো আর এরকম সবসময় দেখা হয় না, তার জন্য আমরা ওই রাতে মানে অনেক কথা বলেছি। আর বলে দিচ্ছি এখানে আমরা কে কে আছি। আমার মা আছে, আমার বর আছে, আমি আছি, আমার দাদা ভাই আছে, আমার জেঠিমণি আছে, আর আমার দাদার ছোটো মামি আছে, ছোটো মামির 2 মেয়ে আছে। আর যেই টাইমে আমরা গিয়েছিলাম আসামে, ওই টাইমে ভালোই ঠান্ডা ছিল। রাতেবেলা তো সেই ঠান্ডা পড়েছে। আমরা সবাই দেখো সোয়েটার, কেউ চাদর, জ্যাকেট, সবাই কিছু না কিছু পরে আছি। কম্বল হাত পায়ের উপরে দেওয়া আছে, আর ওইখানে গল্প চলছে। এখানে তোমরা আমার জেঠুকে দেখতে পারবে না, কেন কি আমার জেঠু তত সময় ঘুমিয়ে পড়েছে। পুরো দিন কাজ করে তো, বিজনেস আছে জেঠুর, তো জেঠু ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখানে সবাই এক রুমে গল্প করছি। জেঠু কিন্তু সামনের রুমেই ঘুমিয়ে আছে। তারপর দেখি হঠাৎ জেঠিমণি কথা বলতে বলতেই উঠে গেল। আমি ভাবলাম কোনো কাজ হয়তো আছে, তাই গিয়েছে। তারপর আর কি, দাদা মোবাইল দেখছে, তাও বুঝতে পারছে না। হুট করে দেখি দাদা আমাদের হ্যাপি অ্যানিভার্সারি উইশ করলো। তারপর দেখছি জেঠিমণি ওই দিক থেকে মিষ্টি নিয়ে আসছে। তখন বুঝতে পারলাম যে ওরা এটা প্ল্যান করে রেখেছিল, তার জন্য এত রাতে গল্প চলছে যে 12টা বাজলেই আমাদের হ্যাপি অ্যানিভার্সারি উইশ করবে। আমারও মনে ছিল যে আমাদের অ্যানিভার্সারি কালকে, বাট বুঝতে পারিনি যে এরকম করে ওরা এত বড় একটা সারপ্রাইজ দেবে। এটা আমাদের জন্য সত্যিই অনেক ভালো একটা দিন ছিল যে দাদা এরকম করে আমাদের উইশ করলো, আমরা সত্যিই ভাবতে পারিনি। কেন কি 2 বছর থেকে আমরা দুইজনেই একসাথেই থাকি। ও আমাকে উইশ করে, আমি ওকে উইশ করি, তারপর আমরা রাতে স্ট্যাটাস লাগাই। ওই জিনিসটা তো এবার হলো না, তাই কি হয়েছে, এরকম মজা পেয়েছি আমরা, এত সারপ্রাইজ ফিল করেছিলাম ওই দিন রাতে। সত্যি ওই রাতের মধ্যে যে ওরা কখন এই জিনিসটা প্ল্যান করলো ভাবতে পারিনি। আস্তে আস্তে একটা পরে একটা করেই যাচ্ছে। প্রথমে দেখলাম মিষ্টি নিয়ে আসলো, তারপর দেখছি না, এখন তো আশীর্বাদ করতেও, আশীর্বাদ সব জিনিস ওরা গুছিয়ে রেখেছিল, ওই জিনিস দিয়ে আমাকে আর আমার বরকে আশীর্বাদ করছে। প্রথমে আমার জেঠিমণি আশীর্বাদ করছে। সো এমন তো আমাদের সাথে 2 বছরে হয়নি, কেন কি আমরা যেহেতু বাইরে থাকি, আমার বর চাকরি করে, তাই আমাদের বাড়ি থাকা হয় না, বাইরে থাকা হয়। তো রাতে এরকম করে আশীর্বাদ, এই জিনিসটা 2 বছরে প্রথমবার হচ্ছে। তার জন্য আমার বরও সেই হ্যাপি আর আমিও সেই হ্যাপি।
সেই ভালো লেগেছে আমাদের। পুরা রিচুয়ালের সাথে ধান, দুব্বা সব কিছু দিয়ে আমাদের আশীর্বাদ করা হচ্ছে। আমরা দুইজনেই এই জিনিসটাকে অনেক ভালো করে ফিল করছিলাম, সেই আনন্দ ফিল করছিলাম। তারপরে কি মিষ্টি খাওয়ানোর পালা। জেঠিমণি ওকে একটা মিষ্টি খাইয়ে দিল, আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। এটা আমাদের মধ্যে খাওয়ানো হয়, যে কোনো কিছুতে মিষ্টিমুক্ত করাই হয়। তার জন্য এত সুন্দর করে ভিডিও করে রেখেছি, এই জিনিসটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। যখনই এই দিনটা আসবে তখনই মনে করব এই ভিডিওগুলো দেখে দেখে। তারপরে কি আমার মা আসলো আমাদের আশীর্বাদ করার জন্য। তারপর মারও আশীর্বাদ দেওয়া হয়ে গেল। তারপর আমি আর ও মিলে মার থেকেও আশীর্বাদ নিয়ে নিলাম। আমাদের মধ্যে এটা হয়, যে যে আশীর্বাদ করবে বড় মানুষ তাদের পা ধরে আশীর্বাদ নিতে হয়। জেঠিমণির থেকেও নেওয়া হয়েছে, এখন মার থেকেও নিয়ে নিলাম। তারপর মাও আমাদের মিষ্টি খাইয়ে দিচ্ছে। এটা মানে হবেই, যে যে আশীর্বাদ করবে সে মিষ্টি খাওয়াবেই। মিষ্টি খেতে খেতে অবস্থা আমাদের শেষ। আমার বর আমার মাকে বলছে, আর খাবো না, আর দিও না আমাকে। হাসিও পাচ্ছিল, খেতেও হচ্ছে, কি যে অবস্থা একটা। তারপর আমি নিজের দাদা ভাইকে বলছি, নেক্সট কে পাঠিয়ে দাও, আশীর্বাদ করবে, মিষ্টি খাওয়াবে, কে আছে? তারপরে ওই কথা শুনে সবাই হেসে দিয়েছে। তারপর ছোট মামি আমাদের আশীর্বাদ করছে। ওই দিন রাতে 12টার থেকে আশীর্বাদ শুরু হয়েছে, আর আমরা সবাই আশীর্বাদ নিচ্ছি আর হাসাহাসিও করছি। সবাই বলছি রাত 12টা বাজছে, মানুষ বলবে এই বাড়িতে কি বিয়ে লাগলো নাকি, এত উলুজুকার কেন? সবাই এত হাসছি আমরা এই কথা শুনে। তারপর মামি আমাদের দুজনকে আশীর্বাদ দিল। এই মামিটা আমাকে অনেক ভালোবাসে। আমি তো আগেও আসতাম এই বাড়িতে, তো এই মামিটা আমাকে শুরুর থেকেই অনেক ভালোবাসে। তারপর মামির আশীর্বাদ দেওয়া হয়ে যাওয়ার পরে ফাইনালি দাদাভাইয়ের টাইম আসলো। দাদাভাই এখন আমাদের আশীর্বাদ করছে। দাদাভাই তো উলুলু দিতে পারে না, দাদাভাই বলছে, তোমরা দাও, জুড়ে জুড়ে উলুলু দাও। ওই শুনে সবাই হাসি। মা, জেঠিমণি, মামি তিনজন মিলে তারপর জোকার দিল। তারপর দাদাও আমাদের আশীর্বাদ দিয়ে দিল। তোমরা পিছনে দেখছো ওই বুনুটাকে, ওইটা হলো ওই মামির ছোটো মেয়ে। এই বুনুটা সত্যি সেই ভালো, আমাকেও আদর করে, আমার বরকেও আদর করে। ও মন থেকেই সত্যি সেই ভালো। ও অনেকটা ছোটো, বাট ওর ভিতরে এত ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে না, মানে সেই আদর, সবাইকে আদর, সবাইকে বুঝে। আর এই বুনুটা আমাদের এই জিনিসটা দেখে এত খুশি হচ্ছে, এরকম ও আগে দেখেনি। কেন কি এরকম তো প্রোগ্রাম কোনো দিন হয়নি এখানে। আর ও তো অনেক ছোটো, ওর লাইফে এরকম প্রোগ্রাম ফার্স্ট টাইম হচ্ছে যে ও বাড়িতে এরকম দেখছে। এর মধ্যেই দেখো দাদা কি কাণ্ড করলো, গোটা মিষ্টি দুইজনকে একটা একটা করে খাইয়ে দিয়েছে। এখন মুখের রিয়াকশন মানে কি আর বলবো, একবারে এত বড় একটা মিষ্টি মুখে, না কিছু কথা বলতে পারছি না কিছু। আমার উপর থেকে হাসিও পাচ্ছে, কিছু করতে পারছি না, শুধু ইশারায় বলছি কি এরকম এরকম। আমার বর আমার ইশারা দেখে ও ইশারা করছে, বলে খাও খাও, আরও খাও। লাস্টে আমি আর পারছি না, আমি আমার বরকে বললাম জল দাও তো, জলটা খাই আগে। জলটাও খাওয়া শেষ, দেখি মা গিফট নিয়ে চলে আসছে। আমি মাকে বলছি তোমাকে এখনই গিফট দিতে হবে? মা বলছে থাক, সবাই আশীর্বাদ করলাম, এখনই একটা একটা করে গিফটটা দেই।
ওকে একটা গিফট দিল, আমাকে একটা গিফট দিল। ওকে গিফট দিয়েছে, ড্রেস দিয়েছে। যেহেতু আমাদের অ্যানিভার্সারি ডেট ছিল 20 তারিখে, তো মা বলল, "তুমি এই ড্রেসটা", পাঞ্জাবি দিয়েছে, "এই ড্রেসটা পরে সকালবেলা পুজো দিতে যাবে।" আমাদের এই প্ল্যানটা ছিল যে আমরা সকাল সকালে দিনটা শুরু করব পুজো দিয়ে। তো ওর জন্য ওকে ড্রেস দিয়েছে আর আমাকে সবসময় পরে থাকার জন্য সোনার ব্যাঙ্গলস দিয়েছে। আমার তো সেই পছন্দ হয়েছে, ওরও ওই ড্রেসটা পছন্দ হয়েছে। তার জন্য মন থেকে মাকে অনেক অনেক ধন্যবাদ গিফটটা দেওয়ার জন্য। তারপরে মা জেঠিমণিকে বলল যে, "তুমি এটা পরিয়ে দাও ওর হাতে।" জেঠিমণি যেহেতু বড়, তাই জেঠিমণি আমাকে পরে 2 হাতে পরিয়ে দিয়েছে। এইভাবেই আমাদের অ্যানিভার্সারির ১ম পর্বটা এত সুন্দরভাবে কাটানো হয়েছে সবার সাথে। আমরা জেঠুর বাড়িতে যেয়ে যে এরকম সারপ্রাইজ পাবো এটা তো ভাবতেই পারিনি। আমরা ২ জন এই সারপ্রাইজটা পেয়ে মন থেকে অনেক অনেক খুশি হয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।